বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং অল অফ মাই ভিউয়ার্স। আজকে যে ভিডিওটা দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে কর্পোরেট এনভায়রনমেন্টে আপনি কিভাবে নিজেকে মানিয়ে নেবেন, অ্যাডাপ্ট করবেন এবং আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা কীরকম হতে পারে। এই ক্যারিয়ার প্ল্যানিংয়ের পার্টে কোন কোন জিনিসগুলো আপনি অ্যাভয়েড করলে ভালো, অর্থাৎ এড়িয়ে চলা ভালো, এবং কোনগুলোকে আপনি নিজের অভ্যেসে পরিণত করতে পারেন। সেই ক্ষেত্রে আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, বাট আমি যত জায়গায় এই কর্পোরেট গ্রুমিং বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলি, কিছু কমন টিপস আমি দিই। তার ভিতরে অন্যতম হচ্ছে, যখন আপনি একটা অর্গানাইজেশনে জয়েন করবেন, ডেফিনেটলি সেই অর্গানাইজেশন সম্পর্কে যত বেশি তথ্য আপনি কালেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি হয়তো 1 মাস পরে জয়েন করবেন, সেই অর্গানাইজেশন সম্পর্কে একটা প্রপার রিসার্চ, তাদের ম্যানেজমেন্ট প্যাটার্ন, তাদের কালচার, তাদের কর্পোরেট বিহেভিয়ার কীরকম, তাদের বিজনেস, তাদের একটা লিগ্যাল এন্টিটি, একটা অর্গানাইজেশন কিন্তু একটা লিগ্যাল এন্টিটি, নট এটা আর্টিফিশিয়াল, ডেফিনেটলি নট এ ন্যাচারাল পার্সন, বাট তার একটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ আছে অর্গানাইজেশন, সেটি জানতে হবে ফার্স্ট অফ অল। এটি দেন হচ্ছে, আপনি যখন একটা অর্গানাইজেশন জয়েন করলেন, ডেফিনেটলি কখনো কম্পেয়ার করবেন না আগের অর্গানাইজেশনগুলোর সাথে, যে সেই অর্গানাইজেশনগুলোর কালচার এটা ভালো ছিল, তাদের ক্যান্টিনের খাবার ভালো, তাদের অফিস টাইমিং ভালো, লোকেশনটা চমৎকার। এই বিষয়গুলো কখনোই করা যাবে না, কারণ ডেফিনেটলি যখন আপনি অনেক দিন কাজ করবেন তখন পজিটিভ ক্রিটিসিজম বা ডেভেলপমেন্টের জন্য কথা বলা যায়, বাট ইনিশিয়াল 3-6 মাসে কোনোভাবেই এই কথাগুলো করা যাবে না। সেকেন্ড হচ্ছে যে আপনি কখনো অভিযোগ করবেন না, এটি একটি খারাপ ব্যাপার। সেটি হচ্ছে যে আপনি প্রবলেমটা রেজ করবেন, কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে পটেনশিয়াল সলিউশন নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি একটা আইডেন্টিফাই করলেন, আপনার জুনিয়র অথবা কলিগ, পিয়ার গ্রুপ অথবা আপনার জুনিয়র কেউ আপনাকে একটা প্রবলেম নিয়ে আসলো আপনার কাছে, আপনি সেটি আপনার সুপারভাইজারের কাছে, আপনার বসের কাছে এটাকে নিবেন। সো সবচেয়ে ওয়াইজ কাজ হবে প্রবলেমটাকে চিন্তা করা, থিঙ্ক করা, তার পটেনশিয়াল অপশন A, B, C এর প্রবলেমের সলিউশন নিয়ে তারপরে ডিসকাশনে যাওয়া, এটি আপনার ভালো করবে। থার্ড হচ্ছে যে আপনি অলওয়েজ এনথুজিয়াস্টিক হবেন, জানার ব্যাপারটা থাকবে। একটা অর্গানাইজেশনে কিন্তু আপনার ইউনিভার্সিটি, আপনার প্রফেশনাল ডিগ্রি, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড, কোথায় কাজ করেছেন, এটি কিন্তু আপনার এন্ট্রি লেভেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অবভিয়াসলি আপনি ঢোকার সময় আপনার সিভি একটা পার্টে কাজ করে, আপনার রিজিউমি কিন্তু আপনার হয়ে কথা বলে। এরপর একটা নির্দিষ্ট সময়ে 2-3-5 মিনিটের ইন্টারভিউ বোর্ডে আপনাকে জাজ করা হয়, বাট এটি হচ্ছে এন্ট্রি। আপনার ক্যারিয়ার কোথায় যাবে, আপনি কেমন করবেন, সেটি ডিপেন্ড করবে হচ্ছে আসলে আপনি ওই অর্গানাইজেশনে কতটুকু ভ্যালিডেশন করতে পারবেন এবং আপনি নিজেকে কিভাবে কন্টিনিউয়াস আপডেট রাখবেন, কিভাবে নিজেকে নলেজটাকে এনরিচ করবেন টু হেল্প দিস অর্গানাইজেশন, এটি একটা বিষয়। আরেকটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আমাদের সময় আমরা দেখি, আমি বিভিন্ন কালচারে, বিভিন্ন অর্গানাইজেশনে দেখি যে আমরা অড সময় সারা পৃথিবীতে, আপনারা খেয়াল করে থাকবেন যে আপনার ওয়ার্কিং স্টেশন অথবা আপনার কিউবিক্যাল অথবা আপনার রুমের সামনে কোনো এক্সট্রা চেয়ার থাকে না, কারণ তারা বিশ্বাস করতে কঠিন হয় যে অফিসের সময় কেউ এসে গল্প করবেন, কথা বলবেন। দে হ্যাভ এনাফ মিটিং রুমস যে যেখানে কথা বলে। তার মানে হচ্ছে যে যতক্ষণ আপনার অফিসে থাকবেন, ইউ শুড বি মোর ফোকাস অন ইউর ওয়ার্ক, এবং যখন আপনি চলে যাবেন, এক্সট্রা টাইম কাজ করা, অতিরিক্ত সময় অফিসে থাকাও কিন্তু ব্যাড কালচার। একটা অর্গানাইজেশনে এই কালচার কিন্তু ভালো নয়। আমরা এখন এটি নিয়ে এন্টারপ্রেনিউর অনেক বেশি সিরিয়াস, যে তারা ওভারটাইম কাজকে পছন্দ করে না। আপনার কাজ আপনার সময়ের ভিতর শেষ করতে হবে, এটি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কখনোই যেটাকে গ্রেপভাইন বলে, অর্থাৎ অফিস পলিটিক্সে পার্ট হবেন না। অনেক সময় আপনার সামনে আসবে, আপনি শুনবেন, বাট আপনি অ্যাড করবেন না, এবং ক্রিটিসিজম করা যাবে না। এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বললে মনে হয় পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পারবো। একটা খুব রেপুটেড অর্গানাইজেশনের HR হেডের কাছে একজন সিনিয়র এক্সিকিউটিভ এসে বললেন যে, স্যার, এই অর্গানাইজেশনে আমি কাজ করব না, কারণ আমার দিকে আমার ওই কলিগ হচ্ছে বাঁকা চোখে তাকায়, এই কলিগ আমার সময় তির্যক মন্তব্য করে, এগুলো নিয়ে সে খুব মন খারাপ। তো বললে, তখন HR হেড CHRও বলছেন, ফাইন, ওকে, আপনি চলে যান, আপনাকে আটকাবো না, বাট আমি আপনাকে একটা ছোট্ট এক্সারসাইজ দিব। তখন বলা হয়, আপনি একটা গ্লাসের ভিতরে অলমোস্ট ফুল গ্লাস পানি ভরে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আপনি পুরো অফিসটা ঘুরে আসবেন। সো যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওই এমপ্লয়ি অলমোস্ট একটা ফুল ভরা একটা গ্লাসের পানি নিয়ে হেঁটে গিয়েছেন এবং তাকে খুব সতর্ক থাকতে হয়েছে যেন পানি কোনোভাবেই না পড়ে যায়। তো এরপরে যখন ব্যাক আসলেন, তখন বললেন যে, আপনার কলিগরা বা অন্য কেউ কি আপনার সম্পর্কে কোনো বাজে কথা বলেছে, আপনাকে কি বাঁকাভাবে তাকিয়েছেন?
তখন এইচআর হেডকে ওই সিনিয়র এক্সিকিউটিভ রিপ্লাই করলেন যে আসলে এটা করেছে কি না আমি খেয়াল করিনি, আমি দেখতে পাইনি, আমার সুযোগ ছিল না। তখন বলছে যে তুমি চলে যাও, তুমি এখান থেকে জব না করলে আমি আটকাবো না, বাট এটি হচ্ছে প্রপার লার্নিং যে যখন তুমি তোমার কাজে যখন ফোকাস থাকো তখন তোমাকে নিয়ে কে চিন্তা করছে এটা তার বিষয়, ইট ইজ নট ইউ। তুমি তোমার কাজ ঠিক মতো করতে থাকো, তোমার সম্পর্কে যদি কেউ কিছু বলে এটা তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা তোমার দায়িত্ব না, তুমি তোমার কাজের মাধ্যমে তার মন জয় করবে। সো এই ধরনের বিভিন্ন ধরনের মোটিভেশনাল গল্প আমরা শুনি, বাট টু বি ভেরি অনেস্ট, only thing is you should own your own job, you should love your job, অর্গানাইজেশন লাভ করা, ইভেন বস সামটাইমস অর্গানাইজেশন এবং বিজনেস প্রসপেক্টের থেকে বস ইজ অলসো ইম্পর্টেন্ট, ইউ শুড চুজ দ্য রাইট বস অ্যাজ ওয়েল। সো এবং লার্নিং ক্ষুধা এবং অর্গানাইজেশনকে ভ্যালিডেশন করা, নিজেকে প্রতিনিয়ত গ্রো করা, আপনার জার্নিটা যেন গুড থেকে বেটার থেকে গ্রেটের দিকে যায়, এটি হচ্ছে আমার সাজেশন থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য, থ্যাংক ইউ।